স্বাগতম দর্শক ও শ্রোতা বন্ধুরা, এএম অফিসিয়াল অ্যাকশনের হরর এক্সক্লুসিভ সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের সাথে আছি আমি আদনান। রাত যত গভীর হয় চারপাশের পরিচিত পৃথিবীটা যেন ততই অচেনা হতে শুরু করে, তাই না? অন্ধকারের বুকে লুকিয়ে থাকা সত্যগুলো মাঝরাতে আমাদের চাদর টেনে কাঁপিয়ে দেয়। আজকের এই গল্পটি গ্রামীণ লোককথায় প্রচলিত, বহু বছর ধরে মানুষের মুখে মুখে। এক রাতের অভিজ্ঞতার কথা, যা ঘটেছিল এক গ্রামের কাঁচা রাস্তার পাশে থাকা এক অভিশপ্ত বেলতলাকে ঘিরে। স্থানীয়দের ভাষায় বিভিন্ন রকমের গল্প প্রচলিত রয়েছে এই বেলতলাকে ঘিরে। চলুন দেরি না করে ঢুকে পড়া যাক আজকের সেই ভয়াবহ অধ্যায়ে, বেলতলার পিশাচ। গল্পের সূচনা আজ থেকে প্রায় 30 বছর আগের কালাপুর গ্রাম, যেখানে সন্ধে নামলেই মানুষের আনাগোনা বন্ধ হয়ে যেত। গ্রামের দক্ষিণ পাড়ায় একটি মেঠো কাঁচা রাস্তা ছিল, যা পাশের হাটের সাথে যুক্ত। আর সেই রাস্তার ঠিক বাঁকেই দাঁড়িয়েছিল এক বিশালাকার প্রাচীন বেলগাছ। গাছটি দেখতে ছিল সাধারণ বেলগাছের চেয়ে আলাদা। তার ডালপালাগুলো যেন কোনো রাক্ষসের বাঁকা আঙ্গুলের মতো চতুর্দিকে ছড়িয়ে থাকত। গ্রামের বয়স্করা বলতেন এই বেলগাছের নিচে বহু বছর আগে এক তান্ত্রিকের অকাল মৃত্যু ঘটেছিল। তারপর থেকেই সেই স্থানে বাসা বাঁধে এক অতৃপ্ত অভিশপ্ত আত্মা, এক নরখাদক পিশাচ। রাত 12টা বাজলে সেই বেলগাছের আশেপাশে এক অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়ত, আর গাছের ডাল থেকে নাকি রক্তবর্ণের বেল ঝুলে থাকত, যা অন্ধকারে মিটমিট করে জ্বলত। সেই গ্রামেরই দুই যুবক, রতন আর রহিম। রতন ছিল সাহসে ভরপুর, ভৌতিক ও রহস্যময় জিনিস নিয়ে তার চরম কৌতূহল ছিল। অন্যদিকে রহিম ছিল একটু ভীত প্রকৃতির, কিন্তু রতনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় সবসময় তার সাথেই থাকত। হাটে এক আড্ডায় বেলতলার পিশাচের গল্প শুনে রতন হেসে উড়িয়ে দিয়েছিল। সে বলেছিল, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভূতের ভয়, এইসব মানুষের বানানো গল্প ছাড়া আর কিছুই নয়। রহিম তাকে থামিয়ে বলেছিল, রতন, বয়স্করা মিছে কথা বলেন না। তুই ওই বেলতলার ইতিহাস জানিস না। রাতে ওখান দিয়ে কেউ একা হাঁটে না। রতন তখন রহিমের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আজ অমাবস্যার রাত, রাত 1টায় আমরা দুজনে ওই বেলতলার কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাব। দেখি তোর পিশাচ আমাদের কি করে। রাত ঘড়ির কাঁটায় 1টা বেজে 15 মিনিট। চারপাশে নিঝুম থমথমে অন্ধকার। আকাশ মেঘলা, চারটা যেন ঘন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। রতন আর রহিম হাতে দুটি দুর্বল টর্চ লাইট নিয়ে গ্রামের সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। রাস্তার দুপাশে বাঁশঝাড় আর কচু গাছের জঙ্গল। বাতাসে বাঁশ গাছগুলোর ঘর্ষণে এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল, যা যেন কোনো কান্নার মতো শোনাতো। রহিম ভয়ে ভয়ে রতনের জামার হাতটা চেপে ধরে বলল, রতন চল, ফিরে যাই, আসছে। চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে আসছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রতন টর্চের আলো সামনে ফেলে বলল, আর কিছুটা পথই তো, ওই তো সামনে বেলগাছটা দেখা যাচ্ছে, ভয় পাস না। ঠিক তখন তারা ঠিক যখন তারা বেলগাছটির প্রায় 50 গজ দূরে পৌঁছালো, হঠাৎ করে চারপাশের সমস্ত প্রাকৃতিক শব্দ বন্ধ হয়ে গেল।
ঝিঝি পোকার ডাক, বাতাসের শব্দ, সব যেন এক মুহূর্তে উধাও। এক পরম ও গা ছমছমে স্তব্ধতা পুরো পরিবেশকে গিলে ফেলল। একই সাথে বাতাসে ভেসে এলো তীব্র এক পচা গন্ধ, ঠিক যেন মনে হচ্ছে কোনো পচা মাংস। রহিমের পা দুটো কাঁপতে লাগলো। সে থমকে দাঁড়িয়ে গেল। রতনও ভেতরে ভেতরে কিছুটা চমকে উঠল, কিন্তু নিজের সাহস বজায় রাখতে টর্চের আলোটা সরাসরি বেলগাছটির দিকে ফেলল। আলো পড়তেই দেখা গেল বেলগাছের ডাল থেকে রক্ত লাল রঙের বিশাল দুটি বেল ঝুলছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, গাছে কোনো বাতাস না থাকা সত্ত্বেও বেলগুলো দোল খাচ্ছিল। হঠাৎ উপর থেকে কিছু একটা মাটিতে পড়ার বিকট শব্দ হলো। রতন ও রহিম টর্চের আলো মাটির দিকে ফেলতেই আতঙ্কে শিউরে উঠল। বেলগাছের গোড়ায় ভিজে কাদামাটির সামান্য উপরে শূন্যে ভেসে রয়েছে এক ভয়াবহ অবয়ব। তার চুলগুলো এলোমেলো ও দীর্ঘ, পরনে ছেঁড়া লাল রঙের আলখাল্লা, মুখমণ্ডল পচে যাওয়া, চোয়াল থেকে ধারালো লম্বা দাঁত বেরিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার চোখ দুটি কয়লার মতো কালো, কোটরের ভেতর থেকে রক্তলাল আলো ঠিকরে বের হচ্ছে। পিশাচটি তার কঙ্কালসার হাত দুটি বাড়ালো। তার লম্বা পাকানো নখগুলো থেকে তাজা রক্ত ঝরিয়ে পড়ছে কাদামাটিতে। পিশাচটি এক বিকট ঘাতক গলায় গর্জন করে উঠল, যা পুরো কাঁচা রাস্তার বাতাসকে কাঁপিয়ে দিল। রহিম আর এক মুহূর্তেও দাঁড়ালো না। হাত থেকে টর্চ ফেলে দিয়ে বিকট চিৎকার মেরে উল্টো দিকে দৌড় দিল। বাঁচাও বাঁচাও করে সে চলে গেল। রতনও ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে জমে গেছে। পিশাচটি শূন্যে ভেসে দ্রুত গতিতে রতনের দিকে এগিয়ে এলো। তার মুখের পচা বাতাসের ঝাপটা রতনের চোখে মুখে লাগল। রতন প্রাণপণ চেষ্টায় দৌড় দিতে গিয়ে রাস্তার একটি গাছের শেকড়ে হোঁচট খেয়ে কাদামাটিতে পড়ে গেল। ওঠার আগেই সে অনুভব করল পিশাচের সেই বরফের মতো ঠান্ডা ও ধড়ক শীতল নখওয়ালা হাত দুটো চেপে বসেছে তার গলার উপর। রতন বাতাস নেওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগল, আর চোখের সামনে অন্ধকার নেমে আসতে শুরু করল। পরদিন সকালে সূর্য ওঠার পর গ্রামবাসীরা রতনকে সেই বেলতলা কাদামাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার গলার চামড়ায় স্পষ্ট লাল হয়ে ওঠা গভীর নখের ক্ষতচিহ্ন ছিল, যেন কেউ তাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। রহিম রাতে গ্রামে ফিরে সবাইকে খবর দিয়েছিল, কিন্তু ভয়ে রাতে কেউ ওই অভিশপ্ত বেলতলায় যাওয়ার সাহস পায়নি। গ্রামবাসীরা রতনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারদের চিকিৎসায় রতন জ্ঞান ফিরে পায় সত্যি, কিন্তু সে আর আগের রতন ছিল না। সেই রাতের ভীতি আর তার মনকে চিরতরে বদলে দিয়েছিল। রতন এখন আর রাতে ঘর থেকে বের হয় না, আর বেলতলার নাম শুনলেই আঁতকে কেঁপে ওঠে। শ্রোতা বন্ধুরা, আজও কালাপুর গ্রামের সেই বেলতলার কাঁচা রাস্তাটি অমাবস্যার রাতে জনমানবহীন হয়ে পড়ে। স্থানীয়রা বলেন, রাত 1টা বাজলেই নাকি সেই বেলগাছের অন্ধকার ডালপালা থেকে রক্তলাল চোখ দুটো আবার জ্বলে ওঠে, কোনো এক নতুন শিকারের অপেক্ষায়। শ্রোতা বন্ধুরা, আজকের এই বেলতলার পিশাচ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই গল্পটি গ্রামীণ লোককথার
একটি গল্প। আর গল্পটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখতে, এরকম আরও এপিসোড দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। সামনের এরকম আরও রোমাঞ্চকর এবং ভীতিকর ঘটনাগুলো আসবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ অন্ধকার কিন্তু আপনার কাছে যাবে।